দর্শক, আপনারা জানেন যে হাদির মৃত্যুতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ চলছে। শাহবাগে আমাদের সহকর্মীরা রয়েছেন এবং সকাল থেকে বিভিন্ন তথ্য তারা আমাদেরকে দিচ্ছিলেন। আমরা আবারও শাহবাগে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী আশিক মাহমুদ, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। আশিক মাহমুদ, এখনকার পরিস্থিতি তো জানবই, এছাড়া হাদির মৃত্যুর প্রতিবাদে আজ কোথাও আর কর্মসূচি আছে কিনা, সেই বিষয়ে নতুন কোনো তথ্য আপনার কাছে এই মুহূর্তে আছে কিনা জানিয়ে দেবেন। লিনিয়া, গতকাল যখন হাদির মৃত্যুর খবরটি নিশ্চিত হয় তখন থেকেই কিন্তু সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতা সবাই কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে এবং সবাই ফুঁসে ওঠে। কারণ বাংলাদেশের মাটিতে হাদি যখন রাজপথে সোচ্চার ছিল তখন তার হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি নিজেই সেটি ফেসবুকে শেয়ার করেছিলেন। এর পরবর্তীতে গত 12 তারিখ তাকে কিন্তু গুলি করা হয় এবং বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত রাতে সিঙ্গাপুরে তিনি মৃত্যুবরণ করেন। তারপর থেকেই সাধারণ মানুষ আবারও রাজপথে নেমে এসেছিল এবং গত রাত থেকেই আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে। এবং আমরা একটু দেখাই, শাহবাগে সাধারণ ছাত্র জনতা যারা আন্দোলনে ফুঁসে উঠেছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ, বৃদ্ধ, যুবক সবাই কিন্তু রাজপথে নেমে এসেছে। সবাই একটি বক্তব্য, এই হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এবং শুধু তাই না, যারা এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, যারা এই টার্গেট কিলিং মিশনে নেমেছে, যারা এই জুলাইয়ের যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল তাদেরকে যারা গুলি করে হত্যার মিশনে নেমেছে, নীল নকশায় মেতেছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। শুধু তাই না, যারা এখন পর্যন্ত যারা আসলে এই ঘটনায় অভিযুক্ত, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, ফয়সাল করিম, মাসুদ, আলমগীর, তারা সবাই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল, বিভিন্নভাবে সেটি প্রমাণিত হয়েছে। এবং এরই মধ্যে ফয়সাল করিম, মাসুদের নামে মামলাও হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে এই শুটাররা তারা ভারতে পালিয়ে গেছে এবং ভারতে বসে আওয়ামী লীগের যারা রাজনীতিতে জড়িত, আওয়ামী লীগের যারা দোষরা রয়েছে, তারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং খুনিদেরকে নিরাপদে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে গেছে। এবং সে কারণে ভারতের বিরুদ্ধে, ভারতের আগ্রাসন বাংলাদেশের মাটিতে চলবে না, সে বিষয়টিও কিন্তু আন্দোলনকারীরা বলছেন এবং তারা স্লোগান দিচ্ছেন যে ভারতের যে আগ্রাসন, ভারতের যে অপকৌশল, ভারতের যে ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে চলছে সেটি আর হতে দেয়া হবে না। শুধু তাই না, এখনও বাংলাদেশের মাটিতে যে সকল ফ্যাসিবাদের দোসর যারা রয়েছে, যারা এই ধরনের হত্যাকাণ্ড, যারা এই কিলিং মিশনে নেমেছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এই আন্দোলন যেটি চলছে, এই আন্দোলন কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। একটু জানাতে চাই যে গত রাতেই কিন্তু বিক্ষুব্ধ জনতা যখন রাজপথে নেমে আসে তখন বেশ কয়েকটি গণমাধ্যমের অফিসে বিক্ষুব্ধ জনতারা কিন্তু অগ্নিসংযোগ করে, ভাঙচুর করে তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়। সেই যে রাত থেকে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন কিন্তু এখনও ধারাবাহিকভাবে চলছে। এখন পর্যন্ত আমরা রাজধানীর অন্য কোথাও আন্দোলনের খবর পাইনি, তবে এনসিপির পক্ষ থেকেও এই শাহবাগে অবস্থান নেয়ার কথা রয়েছে, সেই প্রস্তুতিও চলছে। আমরা দেখতে পাচ্ছি মাইক এবং স্টেজ করা হচ্ছে এবং তারা যারা আন্দোলনে নেমেছে, বিশেষ করে ছাত্র জনতা যারা জুলাইয়ে আন্দোলনে নেমেছিল, সেই মানুষ আবারও কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছে। শাহবাগে অবস্থান নিয়ে শাহবাগের যে কয়েকটি সড়ক রয়েছে, প্রতিটি সড়কই কিন্তু এই ছাত্র জনতা তারা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে এবং এখানে কিন্তু যান চলাচল বন্ধ করে দিয়েই শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে এই যে হত্যাকারী যারা রয়েছেন, অর্থাৎ যারা ভারতে পালিয়ে গেছেন, তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে গ্রেপ্তার করে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় এই শিক্ষার্থীদের যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু বন্ধ হবে না। লিনিয়া।